উন্নত বাংলাদেশের অঙ্গীকার নিয়ে ঢাকায় নতুন বাংলাদেশ পার্টি এনবিপি এর মতবিনিময় সভা অনুষ্ঠিত। শনিবার বেলা ১১টায় মহাখালী ডিওএইচএস এলাকায় রাওয়া ভবন স্কাইলাইন রেস্টুরেন্টে উন্নত বাংলাদেশের অঙ্গীকার নিয়ে নতুন বাংলাদেশ পার্টির মতবিনিময় সভায় পার্টির চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত শিকদার আনিসুর রহমানের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথমেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক এস.এম. আলতাফ হোসাইন। পার্টির আদর্শ ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন এনবিপির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান শাকিল খান, ভাইস চেয়ারম্যান এমডিপি সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত শিবলি মোহাম্মদ সাদিক। দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এনবিপির চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত শিকদার আনিসুর রহমান। সরকারি যে প্রজাতন্ত্রের কর্মচারী, আমলা, পুলিশ, সিকিউরিটি ফোর্স, বিভিন্ন দপ্তরের কর্মচারী, এরা সরকারি টাকায় বেতন পায়, তো নাকি সরকারের গরিবের ট্যাক্সের টাকায় বেতন পায়। আমাদের দেশ একটা অবাক কাণ্ড, এরা ওই চেয়ারে বসে দলীয় রাজনীতি করে। এটা কিন্তু অপরাধ, রীতিমতো অপরাধ। 5 তারিখের আগে, আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে এমন কোন আমলা ছিল না, এমন কোন পুলিশ ছিল না, এমন কোন সরকারি কর্মচারী ছিল না যে আওয়ামী লীগ না। কঠিন আওয়ামী লীগ, তার 14 পুরুষ আওয়ামী লীগ, বছরে 3 আওয়ামী লীগের গল্প বলে। তোমার 5 তারিখ শেষ, আমি ভাবলাম দেশটা মনে হয় পরিষ্কার হয়েছে। এখন যেখানেই যাই সেখানে বলে আমার চাচা ছিলেন বিএনপির অমুক, তারপরে আমি বিএনপির সঙ্গে অত্যাচারিত হয়েছিলাম আওয়ামী লীগের সময়, এই খালাতো বোন মামাতো বোনের গল্প বললাম। হ্যাঁ, আমি বিএনপি মনে করছে বিএনপি ক্ষমতায় আসবে অথবা জামাত আসবে, এই ধরনের একটা গল্প শুরু হয়েছে। দিস ইজ এ ব্লাডি সিক মেন্টালিটি অফ দ্য গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার্স। Who are you? ট্যাক্স দেয় আমার রিকশাওয়ালা, ট্যাক্স দেয় আমার কৃষক, ট্যাক্স দেয় আমার শ্রমিক, উদ্যোক্তা, ছোট ছোট উদ্যোক্তা। ট্যাক্স না দিলে জিব্বা ধরে টান দিয়ে নিয়ে আসেন বিয়ের, সেই টাকাটা খায়া তুমি আজকে অমুক দল, কালকে তমুক দল, লজ্জাও তো করে না। আমার রাজনৈতিক দল যেটা আমাদের এনডিপি, আমরা ফার্স্ট মোটোই সেট করলাম, রাজনীতি হবে সেবামূলক। রাজনীতি হবে সেবামূলক। সেই সেবামূলক রাজনীতি দিয়ে আমরা মানুষের অন্তরে জায়গা করতে চাই। আর এই সেবা করতে পারলে ওরা আমাদেরকে যে সমর্থন করে, তাহলে আমাদেরকে এমন কোন শক্তি নাই যারা সরকার গঠনে আটকাতে পারবে। এটা কিন্তু ম্যাজিকের মতো হতে পারে। 6 মাস, 1 বছর, না 3 মাস, না 6 বছর, আমি কোন টাইম বলতে চাই না। আমরা যদি ঠিকভাবে কাজ করতে পারি, ইট ক্যান বি এ ম্যাজিক হিয়ার। আমি প্রশ্ন করব দেশবাসীর সামনে, যে রাজনৈতিক দল খরচ করছে 100 কোটি টাকা, তার কোনো আয় নাই, সে ব্যয় করে কোথা থেকে? যে লোকের আয় নাই, ব্যয় করে, সে তো চোর। আর যদি বলে আমার আয় আছে, তাহলে আমি বলবো আয় কোথায় দেখাও? বলবে ডোনেশন। ডোনেশন কে দেয় দেখাও, কোথায় দেয়? আপনারা জানেন কিনা জানি না, রাজনীতিতে ডোনেশন পেতে পারে, কিন্তু নিয়ম হলো এই ডোনেশনটা আসবে একটা নির্ধারিত জায়গায়, সেইটা অডিট হবে, সেখান থেকে ট্যাক্স হবে, দেন ওই টাকা খরচ হবে। কোন দল আছে আজকে বলবে যে আমার এখানে 500 কোটি টাকা ডোনেশন এসেছে, এই লোক দিয়েছে, আমরা এইটা ট্যাক্স দিয়েছি এবং তারপর খরচ করেছি? কে বলতে পারবে? বলে না, পারবে না। না পারলে তুমি চোর। ভেরি সিম্পল। সৎ আর অসতের মধ্যে কোনো পার্সেন্টেজ নাই। আইদার ইউ আর সৎ আর নাইলে তুমি অসৎ। বাংলাদেশের রাজনীতিবিদরা বিক্রি হতে হতে ওনাদের শরীরের কোনো কাপড় নাই। এই দেশে বিক্রি হয়, ওই দেশে বিক্রি হয়, ওই দেশে বিক্রি হয়। আমরা যারা আছি দেখে রাখেন, ওই যে হার্ড নাট বলেছিলাম না, ওই হার্ড নাট। আমার কাপড়ও লাগবে না, আমার টাকাও লাগবে না, আমার আপনি কিনতেও পারবেন না, বেচতেও পারবেন না, আমার ক্ষমতাও লাগবে না। জনগণ যদি চায় আমার ক্ষমতায় গেলাম, না চাইলে না গেলাম, আমার কিচ্ছু যায় আসে না। আমার পাল্লায় উঠে আপনি মাপতেও পারবেন না, বেচতেও পারবেন না, কিনতেও পারবেন। কি পাবে? আমরা কি বেচা হবো? বাংলাদেশ একমাত্র স্লোগান বাংলাদেশ, বাংলাদেশের মানুষ
বাংলাদেশের দেশপ্রেম। That's the oath we have today. এবং এই বার্তা দিয়ে আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ। রিপোর্ট মোহাম্মদ হোসেন সুজন, NAN TV।